আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিন ব্যক্তির জন্য ইহা শোভা পায় না যে সে তাহার মুমিন স্ত্রীর প্রতি বিদ্বেষ রাখিবে। যদি তাহার একটি অভ্যাস অপছন্দনীয় হয়, তবে আরেকটি অভ্যাস তো পছন্দনীয় হইবে। মুসলিম। ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সুন্দর সমাজ ব্যবস্থার একটি সংক্ষিপ্ত মূলনীতি বলিয়া দিয়েছেন যে, একজন মানুষের মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে, তবে তাহার মধ্যে কিছু ভালো অভ্যাসও থাকিবে। এমন কে হইবে যাহার মধ্যে মোটেই কোনো খারাপ অভ্যাস থাকিবে না, অথবা কোনো সৌন্দর্য থাকিবে না। অতএব মন্দ অভ্যাসসমূহকে এড়াইয়া চলা ও ভালো গুণাবলীকে দেখা উচিত। তরজুমানুস সুন্নাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি আমি কাহাকেও কাহারও সম্মুখে সেজদা করিবার হুকুম করিতাম, তবে মহিলাদেরকে হুকুম করিতাম যে তাহারা যেন তাহাদের স্বামীদেরকে সেজদা করে, এবং ইহা ওই অধিকারের কারণে যাহা আল্লাহ তাআলা তাহাদের উপর তাহাদের স্বামীদের জন্য নির্ধারণ করিয়া দিয়াছেন। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে মহিলার এই অবস্থায় ইন্তেকাল হয় যে তাহার স্বামী তাহার উপর রাজি থাকে, তবে সে জান্নাতে যাইবে। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আহওয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছেন, খুব মনোযোগ সহকারে শুনো, নারীদের সহিত সৎ ব্যবহার করো, এই জন্য যে তাহারা তোমাদের নিকট বন্দী। তোমরা তাহাদের নিকট তাহাদের সতীত্ব রক্ষা ও তোমাদের সম্পদের হেফাজত ইত্যাদি ব্যতীত আর কোনো অধিকার রাখো না। হ্যাঁ, যদি তাহারা কোনো প্রকাশ্য বেহায়াপনায় লিপ্ত হয়, তবে তাহাদেরকে বিছানায় একাকী ছাড়িয়া দাও, অর্থাৎ তাহাদের সহিত ঘুমানো ছাড়িয়া দাও, কিন্তু ঘরেই থাকিও এবং মৃদু প্রহার করো। অতঃপর যদি তাহারা তোমাদের বাধ্য হইয়া যায়, তবে তাহাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করিবার জন্য বাহানা তালাশ করিও না। খুব মনোযোগ সহকারে শোনো, তোমাদের হক তোমাদের বিবিদের উপর আছে, এমনিভাবে তোমাদের বিবিদের তোমাদের উপর হক আছে। তোমাদের হক তাহাদের উপর এই যে, তাহারা তোমাদের বিছানায় কোনো এমন ব্যক্তিকে আসিতে না দেয়, যাহার আসা তোমাদের নিকট অপছন্দনীয়, আর না তাহারা তোমাদের ঘরে তোমাদের অনুমতি ছাড়া কাহাকেও আসিতে দিবে। খুব মনোযোগ সহকারে শোনো, এই নারীদের তোমাদের উপর হক এই যে, তোমরা তাহাদের সহিত তাহাদের পোশাক ও তাহাদের খানাপিনার ব্যাপারে সৎ ব্যবহার করো, অর্থাৎ নিজেদের সামর্থ্য অনুযায়ী তাহাদের জন্য এইসব জিনিসের ব্যবস্থা করিতে থাকো। তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শ্রমিকদের ঘাম শুকাইয়া যাওয়ার আগে তাহার পারিশ্রমিক দিয়া দাও। ইবনে মাজাহ। ইয়া আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।